আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামায়াতে ইসলামের আমিরের নায়েব ডক্টর শফিক একটা কথা বলেছেন, লীগকে নিষিদ্ধ করার দরকার নেই, জনগণই লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এটা হচ্ছে জামাতের বয়ান, জামাতের দিক থেকে এই কথাটা আসছে। কিন্তু আমাদের সরকারের দিক থেকে আবার ছাত্র সমন্বয়কদের দিক থেকে নানা রকমের কথা আসছে, সেটা লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। জনগণ বিবেচ্য বিষয় না, সরকারের কিছু নীতি নির্ধারণের লোকজন মিলে লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, এরকম আলোচনা বাজারে আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নানা জন নানা রকমের বয়ান দিচ্ছে, এবং এই বয়ানগুলো কোনোটা হয়তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, কোনোটা আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে, কোনোটা কোনো রাজনৈতিক দলের পক্ষে যাচ্ছে, কোনোটা রাজনৈতিক দলের বিপক্ষে যাচ্ছে। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে কারেন্সি কে কোথায় কতটুকু লাভ পাচ্ছে সেটা। কিন্তু সত্যিকারভাবে চিন্তা করতে গেলে যেটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে জামাতের আমির যে বয়ানটা দিয়েছে সেই বয়ানটাই কিন্তু আসলে যুক্তিযুক্ত। কিন্তু এখানে আবার যারা এখান থেকে ফয়দা নিতে পারবে না তারা বলবে যে জামাত ভুল করছে, জামাত লীগকে সমাজে আবার প্রতিস্থাপন করার চেষ্টা করছে, সমাজে নতুন করে ইনক্লুশনের করার চেষ্টা করছে, এরকম কিছু তারা বলবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দিন শেষে সবই হচ্ছে আপনার দিকে কি যায়, কথাগুলো আপনার পক্ষে যাচ্ছে কি নাকি আপনার বিপক্ষে যাচ্ছে। আপনার পক্ষে গেলে আপনি এক রকমের কথা বলবেন, আপনার বিপক্ষে গেলে আপনি আরেক রকমের কথা বলবেন। আমরা যেটা চাই সমাজের সুশীল অংশ হিসাবে, পড়াশোনা জানা অংশ হিসাবে সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে চলার মতো একটা সমাজ চাই, যে সমাজে আমি একটা কথা বলেছি, যেমন ওই যে আমাদের কি উপদেষ্টা মাহফুজের বাবার উপর একটা হামলা করা হয়েছে কেন, তিনি তার এক চাচাতো ভাইকে সেভ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন, হাতে ব্যথা পেয়েছেন। আমরা যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের সমাজটা খুব ছোট, সবাই সবার আত্মীয়, মিলে জুলেই সবাই ছিল গত 17 বছর। যাকে আমরা ফেসিস্ট বলতেছি, সেখানেও কি হয়েছে, বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকজন থেকে সুযোগ সুবিধা পেয়ে মিলে ঝুলেই ছিল, সবাই আত্মীয় স্বজনের মতো করেই ছিল। 17 বছর একই কথাই ছিল, বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও। এখন হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও। কিন্তু সেটা তো করা যাবে না। যা করা হচ্ছে এগুলো ধোঁয়াশা, এগুলো লোকজনকে মাতিয়ে রাখার চেষ্টা, সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা, এবং অসাধু লোকজনের নিজেদের স্বার্থ হাসিল করে নেওয়ার চেষ্টা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে না যাওয়ার চেষ্টা। সো আমরা এগুলোর বিরুদ্ধে সবসময় আছি, আপনারাও বিরুদ্ধে থাকেন, আপনারাও ইনক্লুশন নিয়ে কথা বলেন, নির্বাচন নিয়ে কথা বলেন, মানবিক মর্যাদার সাম্যতা ভিত্তিক গণতান্ত্রিক একটা সমাজের কথা বলেন। ভালো থাকবেন, ধন্যবাদ।